মাইক্রো ওয়ার্কার্সে কিভাবে আমরা অ্যাকাউন্ট করছি, এখন কি করব আমরা কিভাবে লগ ইন করবো। যে মাইক্রো ওয়ার্কার্স ডট কমে আসলাম, তারপরে কি লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করে আমরা আমাদের ইউজার নেম হিসাবে, এটা আমাদের লগ ইন করা আছে অলরেডি, ঠিক আছে, না সরি লগ ইন করা নাই। আমাদের এই মেইল অ্যাড্রেসটা দিব আর পাসওয়ার্ডটা দিব না, মেইল অ্যাড্রেস আর আমরা এই মাইক্রো ওয়ার্কার্সের জন্য যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি সেই পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইন করলাম। লগ ইন করলে সে আমাকে বলছে কি, আমার এখন এই দেখো অ্যাকাউন্টের ভ্যালু কত, জিরো। মানে এখনো আমার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা, কোনো ডলার জমা হয়নি, ঠিক আছে। তো আমাদের জন্য কাজ অ্যাভেলেবেল আছে 13টা, ঠিক আছে, 13টা। তো আমাদের দেখো যে জায়গায় 13টা কাজ আমাদের জন্য অ্যাভেলেবেল আছে, 13টা জব অ্যাভেলেবেল। এটা সবসময় তোমার আপডেট হতে থাকবে। এটার একটা সুবিধা কি, যে তোমার এখানে অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে ফ্রিল্যান্সিং এর, সেগুলোতে বিট করে কাজ নিতে হয়, ঠিক আছে। এটাতে আসলে কোনো বিট করা লাগে না, ছোট ছোট কাজ আছে। এই কাজগুলো তুমি করলেই, যেমন তোমার এই যে জিমেলের একটা সাইন আপ আছে, এখানে কত আছে, 5 সেন্টের একটা কাজ আছে না। তো এটা একটা 50 সেন্টের কাজ। তবে একটা জিনিস মনে রাখবা, এখানে ক্লায়েন্টের কিছু ব্যাপার আছে, সব কাজ করতে যাইবা না। এই যে এখানে দেখছো সামনে একটা রেড চিহ্ন আছে, এবং কাজগুলো এতে ক্লায়েন্ট খুব ভালো, ঠিক আছে, ক্লায়েন্ট ভালো। এটাতে অলরেডি সেই কাজের মানে যে ইটা সাকসেস হয়েছে 59%। কাজেরই ভালো আছে এটা, ঠিক আছে। দেখ আমরা জিমেল সাইন আপের কাজটাই আমরা আজকে নিচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা ধরো, আচ্ছা এটার মধ্যে আমরা ক্লিক করলাম, এই কাজটা আমরা নিচ্ছি। কীভাবে কাজটা করব, তো সে বলছে কাজের একটা রিকোয়ারমেন্ট দিছে, ভেরিফাই ইউর ফোন নাম্বার, ঠিক আছে। ভেরিফাই ইউর ফোন নাম্বার টু কনফার্মেশন না, এন্টার ইউর রিকোয়েস্ট ফোন পিন, এখানে পিন নাম্বার সাবমিট পিন, ঠিক আছে। তোমার আমরা অ্যাকাউন্ট এখন ভেরিফাই করে নিছি, আমাদের এখন কাজ করতে সুবিধা হবে না। জবসে ক্লিক করি আমরা, জবসে ক্লিক করলে এখন আবার কিন্তু দেখো জব আগে ছিল কয়টা আমাদের অ্যাভেলেবল, 13টা জব অ্যাভেলেবল আছে, ঠিক আছে। আর প্রত্যেকটা কাজের মধ্যে, যেমন জিমেল সাইন আপ, এটার মধ্যে আমি ক্লিক করবো, এই কাজটা আমি নেব, জিমেল সাইন আপ। তো এই কাজটা সে বলছে কিছু কিছু জিনিস এখানে কিন্তু বলা আছে, ওয়ার্ক আইডি তার দেওয়া আছে, এমপ্লয়ার এমপ্লয়ার যে কাজটা করছে, ওয়ার্কার গ্রুপটা দিছে অলরেডি, সাবমিটেড জিরো, জিরো তো করো নাই, টাস্ক উইল বি উইথিন 7 ডেজ, 7 দিন, ঠিক আছে। ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখানে সে কি বলছে, কাজটা কিভাবে করতে হবে, গো টু জিমেল ডট কম, ঠিক আছে। তো আমরা অ্যাট ফার্স্টে আমাদের জিমেলটাকে লগ আউট করে নিই আমরা, ঠিক আছে। যেহেতু কাজ করবো আমরা কি এগুলা, জিমেলটা লগ আউট করে নিলাম। এখন আমাদের কি করতে হবে, অ্যাট ফার্স্টে সে বলছে জিমেল ডট কম, সরি জিমেল ডট কমে যেতে হবে। আমরা এখান থেকে এটা কপি করে নিই, কপি করে নিয়ে আমরা এখানে জিমেল ডট কমে গেলাম, ঠিক আছে। জিমেল ডট কমে অ্যাড অ্যাকাউন্টে যাব, এবং তোমার অন্য কোনো ফোন নাম্বার আছে এখানে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অন্য কোনো মোবাইল আছে, ঠিক আছে, হ্যাঁ ওটা লাগানো আছে না। আচ্ছা দেখো এটা ফলো করো কাজটা কিভাবে করে। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ইংলিশ নেম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউজ র্যান্ডম পাসওয়ার্ড, ঠিক আছে, ইউজ র্যান্ডম ডেট অফ বার্থ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা কি চাইতেছে, ইংলিশ নেম, ঠিক আছে। তো ইংলিশ নেমের মধ্যে বলবো যে একটা নামে খুলে দিই, ডাবল এন এ জোয়ানা, ইংলিশ নেমে
খুলতে বলছে, জোয়ান্তন। তো JOANNATONH না, গেলাম পাসওয়ার্ডটা এখানে যেহেতু হচ্ছে না। আচ্ছা, আর এইটাই নিয়ে নিই আমরা, সমস্যা তো নেই, এটা তো আমরা ইউজ করতেছি না, এটা তার জন্য খুলতেছি। তো JANNA@random পাসওয়ার্ড 031, যাক আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিতে হবে 0321, দিয়ে দিলাম আমার পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে র্যান্ডম ডেট অফ বার্থ চাইছে না। আচ্ছা, আমরা এপ্রিল দিই, ধরো 15 দিই, 1994 দিয়ে দিলাম। জেন্ডার ফিমেল, ফোন নাম্বার বলো, ফোন নাম্বার বলো। 01782587716। আচ্ছা, তো কারেন্ট মেল অ্যাড্রেসের আমার দরকার নাই, নেক্সট স্টেপে চলে যাই আমি। এখন এটাকে কি এগ্রি করে দিই, ঠিক আছে। এগ্রি করে দিয়ে আমরা কি, যেহেতু আমরা এটা পাইছি, তো সেহেতু আমরা এটা কি করব, একটা নোটপ্যাডে সংরক্ষণ করি প্রথমে, কারণ আমাকে এটা প্রুফ দিতে হবে। পাসওয়ার্ডটা সহ সংরক্ষণ করে দিলাম, সংরক্ষণ করলাম না। আমরা কন্টিনিউ জিমেলে গেলাম, এখন সে নোট, দিস জব উইল উইকলি ইউ অ্যাডেড ইউর গ্রুপ হায়ার ইউ আপকামিং ক্যাম্পেইনস ডু নট সাবমিট স্প্যাম। হ্যাঁ, আমার স্প্যামিং করা যাবে না মেল দিয়া। জিমেল, ইমেল, ইউজার নেম, ঠিক আছে, পাসওয়ার্ড না, রিকভারি মেল, সিকিউরিটি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আচ্ছা, রিকভারি মেল চাইছে, সিকিউরিটি কোশ্চেন চাইছে, অ্যান্সার চাইছে না। রিকভারি মেল, সিকিউরিটি কোশ্চেন, অ্যান্সার। আচ্ছা, আমরা রিকভারি মেল চাইছে যেহেতু আমরা আমরা মেল দিলাম না, যেহেতু আমরা মেলের পাসওয়ার্ডটাকে দেব না। তো সিকিউরিটি কোশ্চেন চাইছে না, সিকিউরিটি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো আমরা সিকিউরিটি কোশ্চেন আর অ্যান্সারটা দিয়ে দিতে পারি এখানে। ইউজার নেম আর পাসওয়ার্ড আমরা, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা কি করব, আচ্ছা এখানে একটা অ্যাডমিশন টেস্টের ব্যাপার, যেহেতু কমপ্লিট, আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট না। অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে ইউজার নেম, মানে আমরা প্রথমে কি করলাম, আই অ্যাকসেপ্ট দিস জব, অ্যাকসেপ্ট দিস জব। জবের পরে আমরা যে ইটা পাইছি, ঠিক আছে, এটা পাওয়ার পরে আমরা এখানে কি দিলাম, আমরা ইউজার নেমটা, পাসওয়ার্ডটা আর কনফার্ম দ্যাট কমপ্লিট টাস্ক, ঠিক আছে, দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে রিকভারি মানে আপনার তোমার এই জায়গায় কোনোটা বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না, যেহেতু আমরা জিমেইলে কি করলাম, জিমেইলটা সেটআপ দিয়ে আমরা সিকিউরিটি কোশ্চেনটা মানে একটাও বাদ দেওয়া যাবে না, সিকিউরিটি কোশ্চেনটা আমরা নিয়ে নিই। জিমেইলটা কমপ্লিট করি, কমপ্লিট করার পরে জিমেইল, এখানে জিমেইলটা কীভাবে সেট আপ করবো, এখানে ক্লিক করলাম, মাই অ্যাকাউন্টে গেলাম, ঠিক আছে। আমাদের সিকিউরিটি রিজন যেহেতু আমরা সিকিউরিটি সাইনিং অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে, গেট স্টার্ট সিকিউরিটি চেকআপে তো আমার দরকার না, ঠিক আছে। আমরা স্টেপ ভেরিফিকেশন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন, রিকভার ফোন না, এখানে কি চাইছে, রিকভার ফোন, এখানে চাইছে কি মেল অ্যান্ড অ্যান্সার। আচ্ছা, রিকভার মেল দিয়ে মেল
মেলটা যেহেতু সহজ, তো আমরা অ্যাড রিকভার মেল দিয়ে দিই না, দিয়ে দিলাম এখানে। এখানে রিকভার মেল তোমার আগেরটা কি যেন ছিল, আগেরটা এটাকে আমরা রিকভার মেল হিসেবে ডান করে দিই। ঠিক আছে, দেখো আমরা ডান করে দিচ্ছি। বাস, এটা আমরা এখানে দিয়ে দিই রিকভার মেল। তারপরে কি আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট টাস্ক। বাস, তো এসে কি বলছে, থ্যাংক ইউ ফর ফিনিশ টু জব। তার মানে আমাদের কাজটা শেষ। শেষ হওয়ার পরে আমি টাস্ক আই ফিনিশডে ক্লিক করলাম, দেখি আমি আসলে কাজটা যে করছি সাবমিট হয়েছে কিনা। বেসিক টাস্ক, আমরা এখনো বেসিকে আছি। তো বেসিকে যে স্যাটিসফাইড পেইড, ঠিক আছে, অলরেডি সে মানে ক্লায়েন্ট আছে পেইড 00 আর্নড 5 মিনিট আগে। এখনো সম্ভবত এটা করা হয় নাই। ঠিক আছে, ডিটেল এখন তোমার কাজটা ওরা অ্যাপ্রুভ করে না। অ্যাপ্রুভ করলে তোমার